চাকরির টোপ দিয়ে প্রতারণা চক্র ভাঙতে আত্মসাৎ কোটি কোটি টাকা, থানায় বিক্ষোভ ছাত্রছাত্রীদের। চাকরির নামে প্রতারণা, ভাঙরে মাত্র 6 মাসের ট্রেনিং, খরচ 15 থেকে 25,000 টাকা। আর সেই ট্রেনিং শেষেই মিলবে সরকারি বেসরকারি দপ্তরে চাকরি, যেখানে মাইনে পাওয়া যাবে 25 থেকে 30,000 টাকা। এভাবেই ভাঙর থানার ঢিলছোড়া দূরত্বে ভাঙর বাজারে বসে চাকরির নামে প্রতারণা চালাচ্ছিল একটি চক্র। সোমবার রাখি বন্ধনের দিন সেই প্রতারণা চক্রের বিরুদ্ধে ভাঙর থানায় অভিযোগ জানালেন কয়েকজন প্রতারিত বেকার যুবক যুবতী। তাদের দাবি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা হাতিয়েছেন ভাঙরের বাসিন্দা প্রবীর মণ্ডল। অবিলম্বে ওই যুবককে গ্রেপ্তার করতে হবে এবং টাকা ফেরত দিতে হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভাঙর 1 ব্লকের জাগুলগাছি 1 গ্রাম পঞ্চায়েতের কর্মী প্রবীর মণ্ডল, তাঁর স্ত্রী কঙ্কনা মাঝি, শ্যালক সঞ্জয় মাঝি, সন্দীপন সাধুখা সহ বেশ কয়েকজন মিলে স্মার্ট ভ্যালুর অফিস খুলে বসে ভাঙর মহাবিদ্যালয়ের উল্টো দিকে কর্মতীর্থ বিল্ডিং এর 3 তলায়। 2021 সালে ভাঙর থানার ঘটকপুকুরে প্রথমে স্মার্ট ভ্যালুর অফিস খোলে, সেখান থেকে বেকার যুবক যুবতীদের চাকরির টোপ দেওয়া হয়। সংস্থার অফিস বন্ধ করে দেয়। এরপরেই এর পাশাপাশি পুলিশ কয়েকজন প্রতারিত যুবক যুবতীকে টাকা ফেরতের ব্যবস্থা করে দেন। বিশেষ করে ভাঙর কলেজের ছাত্রছাত্রী বেকার যুবক যুবতীদের টার্গেট করে ফাঁদ পাতা শুরু হয়। যখনই তারা চাকরির কথা বলতে চায়, তখনই বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে কথা বলা হয় এবং নতুন নতুন ছেলে মেয়েদের সংস্থায় ভর্তি করানোর কথা বলা হয়। সৌভিক বিশ্বাস নামে এক প্রতারিত যুবক বলেন, ওখানে কম্পিউটার ট্রেনিং দেওয়া হবে বলা হলেও কোনো কম্পিউটার ছিল না। বাজারের মধ্যে প্রকাশ্যে সব চালাচ্ছিলেন অভিযুক্তরা। আর এক প্রতারিত মাম্পি পারভিন বলেন, মূলত কন্যাশ্রী পাওয়া কলেজ পড়ুয়াদের টার্গেট করা হতো চাকরির নাম করে, কারণ সহজেই ওনাদের থেকে প্রকল্পের টাকা হাতানো যেত। ঘটনার নিন্দা করেছেন ভাঙর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবিরুল ইসলাম। যে স্কুল স্টুডেন্ট থেকে কলেজ স্টুডেন্টদেরকে টার্গেট করা হচ্ছে, বিশেষ করে মেয়েদের যাদের কন্যাশ্রী প্রকল্প ঢুকছে তাদেরকে টার্গেট করা হচ্ছে এই স্মার্ট ভ্যালু নামক এই ফ্রড আর কি কোম্পানিটা। প্রত্যেক স্টুডেন্টদেরকে মাথা একেবারে ব্রেন ওয়াশ করে তাদেরকে টাকা নিচ্ছে যে কম্পিউটার সেন্টারে কম্পিউটারে কোর্স কমপ্লিট করাবো বলে একটা চাকরি দেওয়ার নিচ্ছে। কিন্তু স্মার্ট ভ্যালু যখন ওই অফিসে যাওয়া হচ্ছে তখন ওখানে একটাও তো কম্পিউটার নেই, আর কোনো ওদের যে স্মার্ট ভ্যালু যে ব্যানার থাকে কোনো ব্যানারও নেই। 2-4 জন এই প্রবীর মণ্ডল বলে একজন আছে, মূল গোড়া ভাঙড়ে। যারা যারা এই প্রতারণার শিকার হয়েছে তাদের টাকা ফেরত চায় আর তাদের একটা শাস্তি, উপযুক্ত শাস্তি দিতে হবে। এটাই আমরা জানতাম না, এটা আমরা জানতাম না। তো স্মার্ট ভ্যালু এমন করে ব্র্যান্ড ওয়াশ করতো, বাড়ির গার্জিয়ানদেরকে বলা যাবে না, যে গার্জিয়ানরাই বলতো যা যা খোকা টাকাটা দিয়ে কাজ কর, বাংলায় চাকরি নেই, এটা কর, একটা ছোটোখাটো চাকরি হয়ে যাবে। কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে ট্রেনিং করাবো বলেছিল। হ্যাঁ, কোনো কম্পিউটারই নেই, একটা ব্যানার নেই, কম্পিউটার তো। কত টাকা করে নেওয়া হতো? 25,000, কারোর কাছ থেকে 18,000। মানে মেন কথা কন্যাশ্রী প্রকল্প বিশেষ করে স্টুডেন্টদেরকে টার্গেট করা হতো। টাকা চাইতে গেলে হুমকি দেওয়া হতো। আমার নাম শাহিদ খান। এইটা আমার মানে গোচরে আসে 4 দিন আগে, এবং আমি এদের কাছ থেকে জানতে পারি যে এরা সাধারণত সব কলেজের ছাত্র বা ছাত্রী, যারা কলেজে সবেমাত্র ভর্তি হয়েছে এবং সবেমাত্র যারা কন্যাশ্রীর টাকা পেয়েছে, তাদেরকে এরা টার্গেট করছে করে এরা হচ্ছে চাকরির প্রলোভন দেখিয়ে এদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। কারোর কাছ থেকে 15,000, 18,000। আমার কাছে গত 4 দিন আগে আমি জানতে পারি এটা। আমার কাছ থেকে আমি ভাঙড় কলেজের ছাত্ররাই আমাকে জানায় যে আমাদের কাছ থেকে এত টাকা নিয়েছে, একটা মেয়ে কন্যাশ্রীর টাকা পেয়েছে, সেই কন্যাশ্রীর টাকাটা পুরো নিয়ে নিয়েছে। তার পরবর্তী সময়ে আমি এদেরকে বলি যে ভাঙড় থানায় নতুন করে কলকাতা পুলিশের ভাঙড় থানায় যোগাযোগ করতে বলি। সেই ওসির সঙ্গে কথা হলো, আমারও কথা হয়েছে। আমি বলেছি কথা, যে বিষয় হচ্ছে যে এই যে ফ্রড কোম্পানি এবং যে স্ক্যাম চলছে, যে র্যাকেটটা চলছে, এটা ইতিমধ্যে মানে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা যায় সে ব্যাপারে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এবং প্রশাসন আস্থা আছে প্রশাসনের ওপরে। নিশ্চিতভাবে যারা প্রতারিত হয়েছে তারা টাকা ফেরত পাবে, এবং ভাঙড়ে ভবিষ্যতে এই ধরনের ব্যবসা যেন না চলে সে ব্যাপারেও কথা বলেছি, সেটাও প্রশাসন অবশ্যই আসতে। ভাঙড় বাজারে চলতে এর আগে আপনাদের নজরে আসেনি? না, দেখুন, ভাঙড় বাজারে অনেক দোকান আছে, ভাঙড় বাজারে অনেক দোকান আছে, অনেক ব্যবসা আছে, অনেক অফিস আছে, অনেক কিছুই আছে। আমরা খোঁজ রাখি না। অনেক মহিলা সমিতি আছে, তারা কি করছে যে সেখানে আমরা খোঁজ পাইনি বা রাখা সম্ভব নয়। পরবর্তী সময়ে যখন আমরা অভিযোগ পেয়েছি, আমরা শুনেছি যে ওই অফিসে এই ধরনের ঘটনা ঘটছে,
তখন আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এটা একটা বিরাট বড় স্ক্যাম, বিরাট বড় একটা ফ্রড কোম্পানি। এর আগে কি এমন ধরনের কোনো ঘটনা ঘটেছে? না, ভাঙড়ে এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন আমরা দেখিনি। ঘটকপুকুরে একবার এই কোম্পানি, এই যে প্রবীর মণ্ডল নামে এই ছেলেটা, সুজয় মাঝি এবং কঙ্কনা মাঝি, এরা এই ধরনের ব্যবসা চালাতো ঘটকপুকুরে। বছর 3 আগে সেখানে তখন বেঙ্গল পুলিশ ছিল, তারা ধরে আনে থানায় এবং কয়েকজনের অভিযোগের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করে আনার পরে তাদের টাকা ভাঙড় থানা থেকে বসেই মানে একটা অ্যামেডগ্যামেট করে সেখান থেকে তাদের টাকা রিফান্ড করে দেওয়ার ব্যবস্থা হয় ভাঙড় থানা বসেই। এবং তারপরে ঘটকপুকুরের অফিস বন্ধ করে দেওয়ার পরে ওরা ভাঙড়ে এই রাস্তায়। আপনারা বাজার কমিটির পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন? না, আমরা যেহেতু প্রশাসনের কাছে আমরা এই যে যারা প্রতারিত হয়েছে তারা জানিয়েছে প্রশাসনের কাছে, আমরাও প্রশাসনের কাছে জানিয়েছি। বিষয়টা যেহেতু প্রশাসন দেখছে সেহেতু প্রশাসনের উপরে পূর্ণ আস্থা আছে। বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব এই যারা ফ্রড, যারা মানুষের কাছে প্রতারণা করে টাকা নিচ্ছে এই ফাঁদ পেতে, তাদেরকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে প্রশাসন নেয়, এ ব্যাপারে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। আপনার নাম? আমি সাবিরুল ইসলাম।